আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। কলকাতাতে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন। রেড রোডে পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম প্যারেডে অংশ নিল রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্পের উপভোক্তারা। ধর্মযার উৎসব সবার, এই বার্তা দিয়ে রাজ্য সরকারের একটি ট্যাবলোও ছিল রেড রোডের কুচকাওয়াজে। পাশাপাশি প্রদর্শিত হয় বিভিন্ন যুদ্ধাস্ত্র। আজ প্রজাতন্ত্র দিবস দেশ জুড়ে পালিত হলো দিনটি। সেই মতো সোনারপুর উত্তরের অন্তর্গত খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদ গ্রামে জাতীয় পতাকা উত্তোলন করে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে ছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সুখতারা মণ্ডল, তৃণমূল কংগ্রেসের নিতাই মণ্ডল, শিবাস মণ্ডল, বরেন মণ্ডল। নিতাই মণ্ডলের নেতৃত্বে বাচ্চাদের জন্য ব্যবস্থা করা হয়েছিল আর্ট খাতা, কালার পেন্সিল সহ বিভিন্ন আর্টের জিনিস। এদিন সেখানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা। আজ নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা পশ্চিমবঙ্গ দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর ব্লকের খেয়াদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে নাজিরাবাদ গ্রামে এসে পৌঁছেছি, যেখানে দেখছি অনেক কচিকাচারা, অনেক বাচ্চারা তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, একটু আগেই জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এখানকার যিনি তৃণমূল কংগ্রেসে নেতৃত্ব দেন তিনি নিতাই মণ্ডল, শিবাস মণ্ডল আছেন বোধহয়, বরেন বাবু, তারা স্থানীয় সদস্যা সুক্তরা মণ্ডলের সাথে বাচ্চাদেরকে কিছু দিচ্ছেন। এটা কি আছে? পেন্সিল। আর এটা দেখা যাক। আচ্ছা, এটা ড্রয়িং খাতা। বাবু, তুমি ড্রয়িং করো? কোন স্কুলে, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ পড়ো। তুমি ড্রয়িং করো? কি ড্রয়িং করবে আজকে? এটা নিয়ে কি ড্রয়িং করবে? আচ্ছা, ঠিক আছে, চলো চলো দেখি আরেকটি বাচ্চা। তারপরে এখানে ড্রয়িং খাতা, তার সাথে আমি দেখাবো, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এখানে কালার পেন্সিল, ইরেজার পেন্সিল আছে, কাঠ পেন্সিল আছে ও অনেকগুলো কালার আছে, যেটা বাচ্চাদেরকে আজকে এখান থেকে খেয়াদহ ২ নম্বর অঞ্চলের নাজিরাবাদ গ্রাম থেকে নিতাই মণ্ডল, শিবাস মণ্ডল উদ্যোগে এই খাতা পেন্সিলটা দিচ্ছেন সুক্তরা মণ্ডল। কি নাম তোমার? বাবাই ধারা। কি নাম? বাবাই ধারা। বাবাই ধারা। কোন ক্লাসে? 6। কোন স্কুলে পড়ো? জগবন্ধু ইনস্টিটিউশন। জগবন্ধু ইনস্টিটিউশন। ড্রয়িং করো? আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে নিতাই মণ্ডল কি বললেন শুনবো। নিতাই বাবু, আজকে প্রজাতন্ত্র দিবস, ৭৫তম প্রজাতন্ত্র দিবস, সেখানে সারা দেশ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে তারা উদযাপিত করছে। তো আজকে তো শুধু জাতীয় পতাকা তোলার দিন, আপনার মাথা কি করে বের হলো যে এই বাচ্চাদেরকে কিছু দিতে হয়? বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের দেখবে, যার জন্য বাচ্চাদের উৎসাহ করা বা একটা জিনিস আগেই নিয়ে যাওয়া, এইটাই আমাদের কাজ। বাচ্চারা যাতে আগেই যেতে পারে সেই জন্যেই আমরা একটা করছি যে যারা ড্রয়িংটা করে তাদেরকে একটা ড্রয়িং পেন্সিল, বক্স এবং খাতা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সুন্দর, যেমনটা বললেন বাচ্চারাই ভবিষ্যৎ, বাচ্চারাই কিন্তু নেতাজি হতে পারেন, বাচ্চারাই কিন্তু ডক্টর আম্বেদকর হতে পারেন। নিতাই বাবু এক্ষুনি বললেন যে বাচ্চারাই ভবিষ্যৎ, তাই বাচ্চাদেরকে ড্রয়িং খাতা, পেন্সিল ও তার সাথে একটা জাতীয় পতাকা হাতে তুলে দিচ্ছেন। দেশভক্তির মাধ্যম দিয়ে এখানে পতাকা উত্তোলন হয়েছে। নিতাই মণ্ডলের নেতৃত্বে এখানে সুক্তরা মণ্ডল এসে বাচ্চাদের হাতে ড্রয়িং খাতা, পেন্সিল তুলে দিলেন। নাজিরাবাদ ক্যামেরায় কি নাম তোমার? অঙ্কন দাসের সাথে শঙ্কর সিনহার রিপোর্ট, NAI 24। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া।
সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। প্রজাতন্ত্র দিবসে আনন্দপুরের আরবানা বিল্ডিং সংলগ্ন মুন্ডাপাড়ায় ধরা পড়ল এক অন্য ছবি। আজ প্রজাতন্ত্র দিবসে আনন্দপুরের আরবানা বিল্ডিং সংলগ্ন মুন্ডাপাড়ায় দেখা গেল এক অন্য ছবি। মুন্ডাপাড়ায় রয়েছে একটি বেসরকারি সংস্থা। সেই বেসরকারি সংস্থার কার্যকর্তাদের নিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। এইটা দেখে সেখানকারই একজন আদিবাসী মানুষ মধু মুন্ডা, উনি পুরো রাস্তা পরিষ্কার করে দিলেন। উনি এই রাস্তা পরিষ্কার করাকে স্বচ্ছ ভারত অভিযান বললেন। ওনার কথায়, আমরা যদি স্বচ্ছ থাকি তাহলে গ্রাম স্বচ্ছ হবে, শহর স্বচ্ছ হবে, দেশ স্বচ্ছ হবে। এরপর সেই বেসরকারি সংস্থার কার্যকর্তারা মিলে একটি বাচ্চাকে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করেন। সেখানে ওই সংস্থার সকল কর্মীরা উপস্থিত ছিলেন। আর এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা এবং পুরো বিষয়টি তুলে ধরলেন ক্যামেরার মাধ্যমে। ৭৫তম প্রজাতন্ত্র দিবস দিনে নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা ১০৮ নম্বর ওয়ার্ডের, কলকাতা কর্পোরেশন ১০৮ নম্বর ওয়ার্ডের মুন্ডাপাড়া গ্রামে এসে পৌঁছেছে, যেখানে আদিবাসী বহু মানুষ এখানে বসবাস করে। আমি এই গলিতে ঢুকতেই দেখলাম যে একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, তিনি কিন্তু সকাল থেকেই স্বচ্ছ ভারত অভিযান সেটা কিন্তু মধু মুন্ডা মহাশয় করছেন। এইভাবে যদি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা নাগরিক নিজে নিজের যদি দায়িত্ব নিজের বাড়ির সামনেটা যদি পরিষ্কার রাখে, তাহলে কিন্তু এইভাবেই কিন্তু স্বচ্ছ ভারত অভিযানটা যিনি শুরু করেছেন তার সার্থক হয়। আমি দু চারটি কথা বলে নেব মধু মুন্ডা মহাশয়ের সাথে। আজকে তো প্রজাতন্ত্র দিবস, ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলাতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি জাতীয় পতাকা না তুলে আপনি এই সকাল থেকে এখানে ঝাড় দিচ্ছেন কেন? আগে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, নিজের বাড়ির সামনে নিজে পরিষ্কার রাখুন, হ্যাঁ, তারপরে সব কিছু মানে দেশের স্বচ্ছ স্বচ্ছ। ঠিক যেমনটা বললেন মধু মুন্ডা, যে আগে নিজে পরিষ্কার থাকুন, পরিচ্ছন্ন থাকুন, তাহলে সমাজ পরিচ্ছন্ন হবে, দেশ পরিচ্ছন্ন হবে। ধন্যবাদ। নিউজ অল ইন্ডিয়া ক্যামেরায় শঙ্কর সিনহার সাথে অনুরাগ সিনহা। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া, কলকাতা। আমাদের ক্যামেরায় আজ দেখা গেল অন্য দৃশ্য। আজ নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরায় ধরা পড়ল আরও একটি অন্য দৃশ্য। আরবানা বিল্ডিং এর সামনে দিয়ে যাচ্ছিল সেই সময় আমাদের সংবাদ প্রতিনিধিরা। সেই সময় ওনারা দেখতে পান আরবানা বিল্ডিং এর পাশ দিয়ে সারিবদ্ধভাবে একটি মিছিল যাচ্ছে। কেন এই মিছিল? যখন আমাদের চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহা ইন্টারভিউ নেন, তখন জানা যায় যে মেঘনাদ ইঞ্জিনিয়ারিং কলেজের সেই অধ্যক্ষ জানান গাছ, জল ও প্রাণ বাঁচানোর জন্য এই মিছিল ওনারা করেছেন। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছি বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিঙ্গলগঞ্জে তিরঙ্গা যাত্রা করেন শুভেন্দু অধিকারী। साइड हो जाओ मैम, थोड़ा साइड हो जाओ।
75তম প্রজাতন্ত্র দিবস পালন করা হলো আজ। দিল্লিতে অভূতপূর্ব নিরাপত্তা ছিল। প্যারেড রুটে 8,000 জওয়ান মোতায়েন করা ছিল। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর। আছে এবারে বিস্তারিত খবরে। প্রজাতন্ত্র প্যারেডে নারী শক্তির পরাক্রম। কর্তব্য পথে প্রথমবার 3 বাহিনীর মহিলা সদস্যদের দেখা গেল। সিআরপিএফ, বিএসএফ, এসএসবির মহিলা জওয়ানদের মোটর বাইকে চোখ ধাঁধানো স্টান্টও দেখা গেল। কি প্রতিক্রিয়া দিলেন মিঠুন চক্রবর্তী, শুনব। আমি এই অ্যাওয়ার্ডটা আমার ওই সব ফ্যানের, আমার ওয়েল উইশারদের ডেডিকেট করছি, যারা ভারতে আছে, ভারতের বাইরে আছে, যারা আমাকে এতদিন ধরে নিঃস্বার্থ ভালোবেসেছে, আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছে, তাদের জন্য আমি ডেডিকেট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সো মাচ অফ লাভ অ্যান্ড রেসপেক্ট। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। News All India, I wish all the best.